চিত্রার নোংরা প্ল্যান বুঝে গিয়ে সবাইকে বলে দিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কর্তা দাদু বলতে থাকে, কথা মা, তুমি যেভাবেই হোক জুনিকে বরণ করে ভেতরে নিয়ে এসো। তখন জুনিও খুব কান্নাকাটি করছে। এর মধ্যেই চিত্রা ভাবে, কোনো মতেই না, আমি কোনো মতেই জুনিকে এই বাড়ির বউ হতে দেব না। একবার যদি ও এই বাড়িতে ঢুকে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না। তার মধ্যেই অগ্নি বলে, আচ্ছা মেজমা, তুমি যদি এইভাবে চিৎকার করে এত চেঁচামেচি করে কোনো রকমভাবে পারো আটকাতে জুনিকে, কিন্তু তুমি কি অঙ্কিতকে আটকাতে পারবে? ও তো জুনিকে ভালোবাসে, ওকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। একজন অ্যাডাল্ট মানুষ যা খুশি তাই করতে পারে, তুমি কোনোভাবেই তোমার সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিতে পারো না। আর এরপরেই নীলাদ্রিও কথা বলতে শুরু করে আর বলে, মেজমা, হঠাৎ করে বিয়ে হয়ে গেলে তার মনের অবস্থা যে কী হতে পারে সেটা আমার থেকে ভালো বোধ হয় আর কেউ জানে না। সেই জন্যই বলছি, তুমি একটু শান্ত হও। আমার বোনেরা খারাপ নয়, ওরা খারাপ হতে পারেই না, ওরা অনেক ভালো। তুমি একবার মেনে নিয়ে দেখো, ঠকবে না। কিন্তু চিত্রা বলে, অসম্ভব, আমি এই রকম একটা ক্লাসলেস মেয়েকে কোনোভাবেই আমার ছেলের বউ বানাতে পারবো না। তখনই রেনু বলে, বৌমা, তুমি কিন্তু এইবার অপমান করছো ওদেরকে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন করছো এমনটা? তখন লেখা বলে, মেজ বৌদি, অঙ্কিত যখন একবার বিয়েটা করেই নিয়েছে, মেনে নাও না, তাহলেই তো হয়। আমি বলছিলাম যে তুমি আর এরকম আপত্তি করো না। কিন্তু চিত্রা তখন ভাবে, কোনোভাবেই এই সম্পর্ক সে মেনে নেবে না, তার জন্য যা যা করতে হয় সবটাই করবে। এরপরেই কথা জুনিকে বলে, দেখ, সময়টা অনেক কঠিন, কিন্তু তোকে এখন ধৈর্য ধরতে হবে। তুই যদি ধৈর্য না ধরিস তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এর মধ্যেই তখনই জুনি বলে, আমার যে খুবই খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। কথা আমার খুব চিন্তা হচ্ছে। কথা বলে, দেখ, এই সময়টায় তুই যদি ভেঙে পড়িস তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আর তুই যদি নিজেকে ভাবিস যে না, তুই ঠিক পারবি সবটা করতে, তোকে করতে হবে। এর মধ্যেই তখনই অঙ্কিত বলে, আচ্ছা জুনি, আপনি আমার উপর ভরসা রাখেন তো? আপনি আমার উপর একটু ভরসা করেন, আমি সব কিছু ঠিক করে দেব, কোনো কিছু আর খারাপ হবেই না। এর মধ্যেই চিত্রা ঠিক করে যে একটা প্ল্যান করবে, আর সেই জন্য একটা নোংরা প্ল্যান করে। জলের মধ্যে কিছুটা নীল মিশিয়ে দেয় যাতে জলের কালারটা পুরো কেরোসিন তেলের মতন লাগে। এরপর সবার সামনে এসে নাটক করে বলে, ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। এই বলেই নিজেই গায়ে কেরোসিন তেল ঢালতে শুরু করে। আর সবাই এটাই বুঝতে পারে যে গায়ে কেরোসিন তেল ঢালছে। তখনই কথা বলে, মেজমা, তুমি এসব কি করছো? এরকমটা করো না। তখনই কথা সেই ড্রামটা হাতে নিয়ে নেয় আর বুঝতে পারে এটা থেকে তো গন্ধ বেরোচ্ছে না, তাহলে এটা শুধু জলের মধ্যে নীল মিশিয়ে এনেছে। আর তখন কথা এই চিত্রা নোংরা প্ল্যানটা সবার সামনে ফাঁস করে দেবে বলে নিজেই গায়ে জল ঢালতে শুরু করে দেয় ড্রামে যে জলটা ছিল, আর বলে, আমি নিজেকে শেষ করে দেব। আমি এসবের পিছনে রয়েছি, মেজমা তো এটাই ভাবছে, আমি আর নিজেকে বাঁচাবো না। এই বলেই নিজের গায়ে ড্রামের জলটা পুরো ঢেলে দেয়। আর এটা দেখার পরে তো বাড়ির সবাই চমকে যায়। অঙ্কিত তখন বলে, কি করছো কথা? তুমি কেন নিজের গায়ের দোষ নিচ্ছ? তোমার কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে আমি করেছি, কিন্তু আমার মনে হয় না আমি কোনোভাবেই দোষ করেছি। আমি জুনিকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করেছি। তার মধ্যেই অগ্নি এসে বলে, কি করছিস তুই? এটা তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস কেন? কথা তখন বলে, কি করব, আমার যা ভালো লাগছে না। মেজমা, এটা তো এতবার করে আগুন দিলাম, আগুন জ্বললো না তো, এটা কেরোসিন তেল নয় বুঝি? আর তখনই চিত্রা বলে, জানতাম কথা এটা বুঝে যাবে। কি যে করি, আমার আর ভালো লাগছে না। সব কিছু হিসাব গোলমাল পাকিয়ে যাচ্ছে, আর শুধু এই মেয়েটার জন্য। আমি কিছুতেই মানতে পারবো না যে জুনি আমার ছেলের বউ। তখনই কর্তা দাদু বলে, অনেক হয়েছে। কথা মা, আমি তোমাকে বলছি, তুমি বরণ করে ওদেরকে ঘরে নিয়ে এসো। তুমি তো এই বাড়ির বউ। হ্যাঁ জানি, বউকে প্রথমে ছেলের মাই বরণ করে, কিন্তু এখন আর কোনো উপায় নেই। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। তখনই কথা মনে মনে ভাবে, জুনি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছে, এখনই যদি জুনিকে ভেতরে না নিয়ে আসি তাহলে হবে না। আর সেই জন্যই কথা বরণ করে জুনিকে আর আক্কিকে ভেতরে নিয়ে আসে। আর তার মধ্যেই চিত্রা ঘরে গিয়ে দরজাটা আটকে দেয় আর বারবার করে প্রান্তিককে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর প্রান্তিক ফোন ধরছে না। মেচকা এসে বারবার করে ডাকতে থাকে আর বলে, কি হলো চিত্রা, তুমি দরজাটা খুলছো না কেন? দরজাটা খোলো।
কিন্তু চিত্রা কোনোভাবেই দরজাটা খুলে না। অন্যদিকে প্রান্তিকের বাড়িতে চলে গেছে পুলিশ, আর গিয়ে অগ্নির মাকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা এই বাড়িতেই তো প্রান্তিক বিশ্বাস থাকে, সে কোথায়? তখনই সুচিস্মিতা বলে, আমি তো জানি না ছোটবাবু কোথায়, এই বাড়িতে তো বড়বাবু, ছোটবাবু আর আমি থাকি। বড়বাবু তো আগেই জেলে চলে গেছে, আর এখন ছোটবাবুও নেই, আমি একাই রয়েছি। অফিসার বলে, শুনুন, ছোটবাবু মানে প্রান্তিক বিশ্বাস যদি আসে অবশ্যই আমাদেরকে খবর দেবেন। আপনার ছোটবাবু একটা বিরাট বড় অপরাধ করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। তখনই সুচিস্মিতা বলে, ঠিক আছে। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবতে থাকে, কোথা থেকে কি হয়ে গেল। দেখা যায় প্রত্যয়কে ফোন করে অফিসার জানিয়ে দেয় প্রান্তিক বিশ্বাস বাড়িতে নেই। প্রত্যয় তখন বলে, ওর বাড়ির সামনে 24 ঘন্টা একজনকে রেখে দাও, যাতে সে সব খবরাখবর দিতে পারে। এর মধ্যেই তখনই প্রিয়া অর্ণা বলতে থাকে, কোথা থেকে কি হয়ে গেল, জুনি আমাদের বাড়ির বউ হয়ে গেল। এর মধ্যেই মনে মনে প্রত্যয় ভাবে, যাক, আকি এত দিন ধরে যেটা চেয়েছিল সেটাই হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। হ্যাঁ জানি মেজবি মিয়া একটু অশান্তি করছে, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। এরপরেই কর্তা দাদু সবাইকে ডেকেছে, আর কর্তা দাদু কথাকে জিজ্ঞেস করে, কথা মা, তুমি আমায় খুলে বলো তো ওখানে কি এমন হয়েছিল যার জন্য অঙ্কিত জুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তখনই অগ্নি বলে, দেখুন এই চোখ, আমার মনে হয় ওদের এই ব্যাপারে আপনার ঢোকার কোনো দরকার নেই, ওরা অ্যাডাল্ট, ওদের যা মনে হয়েছে তাই করেছে। তখনই ঠাম্মি বলে, না না উনি দাদুভাই, সেটা তো বুঝলাম, কিন্তু অঙ্কিত দাদুভাই তুমি আমাকে একটা কথা বলো, সংসার টানা কিন্তু মুখের কথা না। তুমি যে জুনিকে বিয়ে করেছো, তুমি কেন বিয়েটা করেছো? শুধু কি সময়ে পড়েই বিয়েটা করে ফেলেছো? তখনই আক্কি বলে, না ঠাম্মি, আমি জুনিকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই, ওর দায়িত্ব নিতে চাই, আশা করি এই বাড়িতে ওর কোনো অমর্যাদা হবে না। কর্তা দাদু তখন বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তুমি ওকে ভালোবাসো, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই, তাই না রেনু? আপত্তি থাকবেই বা কেন? রেনু তখন বলে, সেই তো, ওরা যদি নিজেরা ভালো থাকে তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। কিন্তু চিত্রা ভাবে, এইভাবে জুনিকে তো মেনে নেওয়া যায় না, তাই একটা ব্যবস্থা করে জুনিকে আর কথাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। সেই জন্য আগে থেকেই একটা প্ল্যান ভেবে রেখে দিয়েছে। যেই ঘরে জুনি থাকবে সেই ঘরের ফ্যানটাকে এমনভাবে লুজ করে দিয়েছে, ফ্যানটা চালালেই খুলে পড়ে যাবে। আর এর মধ্যেই লেখা এসে বলে, কথা, আজকে তো অঙ্কিত আর জুনির কাল রাত্রি, আমি বলছিলাম যে তুমি যদি ওর ঘরে থেকে যাও জুনির কাছে। তখনই কথা বলে, হ্যাঁ আজকে আমি জুনির কাছেই থাকবো। এরপর জুনি আর কথা দুজনে মিলে ঘরে চলে যায়, আর কথা তখন বলে, দাঁড়া এসিটা অফ করে দিয়ে ফ্যানটা চালাই। এরপর ফ্যান তো চালিয়ে দিয়েছে, আর হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে। তখনই কথা বলে, এই জুনি, এরকমভাবে আওয়াজ হচ্ছে কেন রে ফ্যানটা? জুনি তখন বলে, জানি না রে, কথা মাঝে মধ্যে তো হয়েই থাকে। আর কথা ভাবে, না গন্ডগোল তো কিছু একটা আছেই। অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে, এতক্ষণে হয়তো জুনিয়ার কথা শেষ হয়ে গেছে।